এই যে মাধ্যমিক পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লেটার মার্কস পাওয়াকে খুব একটা ভালো চোখে দেখা হয়। কোনো ছাত্রছাত্রী যদি লেটার মার্কস পায় তাহলে বাবা মায়ের গর্বে বুক ভরে যায় এবং পাড়ার মধ্যে একটা হৈ হৈ পড়ে যায় যে অমুক বাড়ির ছেলেটি লেটার মার্কস পেয়েছে, গাঙ্গুলি বাড়ির মেয়েটি লেটার মার্কস পেয়ে পাশ করেছে। তো এটাকে লেটার মার্কস কেন বলে? আমরা জানি যে ৮০% নাম্বার পেলে তাহলে লেটার মার্কস বলা হয় বা ৮০-তে বলা হয় যে লেটার মার্কস পেয়েছে। কিন্তু এর নেপথ্যে কী রয়েছে? কেন লেটার মার্কস এরকমভাবে বলা হয়? কেন এই ৮০% নাম্বারকেই লেটার মার্কস বলা হয়ে থাকে? সেই বিষয়টা কখনো ভেবে দেখেছেন? এবারে এর নেপথ্যে একটা কারণ রয়েছে, সেটা এবারে আপনাদের বলি। লেটার অর্থাৎ LETTER। তো এই লেটার শব্দের মধ্যেই এই লেটার মার্কসের কিন্তু রহস্য নিহিত রয়েছে। কিভাবে? দেখুন, ইংরেজি বর্ণমালায় এই প্রত্যেকটি শব্দের মানে এল যদি দেখি তাহলে 12 নম্বর স্থানে অবস্থান করছে, ই 5 নম্বর স্থানে অবস্থান করছে, টি 20 নম্বর স্থানে অবস্থান করছে এবং আর 18 নম্বর স্থানে অবস্থান করছে। আপনারা যদি এই সামগ্রিক যে সংখ্যাগুলো এগুলোকে আপনারা প্লাস করেন মানে যোগ করেন তাহলে দেখবেন 80 হচ্ছে। আর সেই কারণেই এই বিষয়টিকে লেটার মার্কস বলা হয়। এতদিন কি জানতেন এটা? যদি না জেনে থাকতেন বা না জেনে থাকেন তাহলে প্লিজ আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর আপনাদের মতামত জানানোর জন্য দেখতে থাকুন আজ তাক বাংলা।